এবার খবর দেখাবো ঠিকই, তবে সেটা আপনারা কমেডি শো ধরে নিতে পারেন। কি ধরনের কমেডি শো? বাংলাদেশের রাস্তা থেকে প্রাক্তন সেনাকর্তারা হুঙ্কার দিচ্ছেন। তারা বলছেন 4 দিনের মধ্যে নাকি তারা কলকাতা দখল করবেন। কেউ বলছেন 7 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। না, কলকাতা বা বাংলার তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তবে নড়তে নড়তে, গলা কাঁপাতে কাঁপাতে, ঠিকঠাক হাঁটতেও পারেন না এমন অশীতিপরের মুখে কথা শুনে বড় ভয় হচ্ছে বই কি। কি হবে যদি হাঁটতে হাঁটতে কলকাতা চলে এসে বলেন এই আমরা দখল করে ফেললাম? হাস্যকর এবং ভয়ঙ্কর রকমভাবে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার। এত সহজ কলকাতা দখল করা? ভুলে গিয়েছেন আপনারা 71-এর মুক্তিযুদ্ধের পর আপনারা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলেন এই ভারতের সাহায্যে? ভুলে গিয়েছিলেন যে মার্চ মাস থেকে যে লড়াই শুরু করেছিলেন আপনারা, ডিসেম্বরে এসে মাত্র 13 দিনে শেষ হয়েছিল এই ভারতের সাহায্যে? সেই ভারতে এসে কলকাতা দখলের কথা বলছেন? ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। হাস্যকর, তবে ভারী বিনোদনের ছবি, ভারী বিনোদনের বক্তব্য। কলকাতা নাকি তারা দখল করে নিতে পারেন, সেই ক্ষমতা তাদের আছে। যারা নিজেদের দেশটা স্বাধীন করেছেন ভারতের সাহায্য নিয়ে, ভারতের সাহায্য নিয়ে স্বাধীন হওয়া একটা দেশ, তারা নাকি কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখছেন। যে কথা আমরা শুনলাম প্রাক্তন সেনা কর্তাদের বক্তব্য, হাস্যকর বললেও কম বলা হয়। কার্যত কমেডি শোগুলোও বোধহয় এহেন হয় না। এবং এই বক্তব্য শুনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পাল্টা বলেছেন। কি বলেছেন? বলেছেন কলকাতা দখল করতে আসবে, আমরা ললিপপ খাবো না, এত হিম্মত নেই, ভারত অখণ্ড। শুনুন। জন্মেছেন এই মাটিতে, এই মাটিটাকে সমৃদ্ধ করুন, ভালোবাসুন, এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন, এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পরিষ্কার বলছেন আমরা বসে বসে ললিপপ খাবো না, এত হিম্মত নেই, ভারত অখণ্ড। একই সঙ্গে বলেছেন বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরো একবার শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন। জন্মেছেন এই মাটিতে, এই মাটিটাকে সমৃদ্ধ করুন, ভালোবাসুন, এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন, এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। কেন এই ললিপপ খাওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কার্যত তো ললিপপ খাওয়ার মতোই কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে, যেন মনে হচ্ছে যারা বাংলাদেশের রাস্তায় কথাগুলো বলছেন তারা এখনো সেই ললিপপটা হাতে ধরেই বসে আছেন। তা না হলে এহেন হাস্যকর দাবি কেউ করে, এহেন হাস্যকর ভাবে রাস্তায় দাঁড়িয়ে অশীতিপর তিনি কাঁপতে কাঁপতে বলছেন 4 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে তারা নাকি কলকাতা দখল করে নেবে, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবে। দিবা স্বপ্ন? এত সহজ কলকাতার দাঁত ফোটানো?
আরও একবার আপনাদের শোনাবো এই অশীতি পরেরা যারা এই হেনা হুমকি দিয়েছেন তারা ঠিক কি পাল্টা জবাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। জন্মেছেন এই মাটিতে, এই মাটিটাকে সমৃদ্ধ করুন, ভালোবাসুন এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।